আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটি ফোন আসছে, ফোনটি আইফোন 13 প্রো ম্যাক্স। ফোনটিতে কী সমস্যা আমি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করবো। এটি একটি কমন সমস্যা বলতে এটি একটি চার্জিং আইসি সমস্যা। প্রতিনিয়ত এটি চার্জিং আইসিটা নষ্ট হয়ে থাকে। আর এটি চার্জিং আইসি নষ্ট হলে কীভাবে বুঝবো সেটি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি। এই ফোনটিতে কোনোভাবে কোনো চার্জিং রেসপন্স নাই, ফোনটি আসছে ডেড কন্ডিশনে। আমরা প্রথমত চার্জিং এম্পিয়ার দিয়ে দেখার চেষ্টা করব ফোনটিতে চার্জ হয় কি না। কোনো ধরনের কোনো রেসপন্স করে না, চার্জিংয়ের কোনো রেসপন্স করে না। তবে পাওয়ার সাপ্লাই লাগাইলে ফোনটি চালু হওয়ার এবং কি চালু হয়, কিন্তু পাওয়ার সাপ্লাই লাগাইলে এটি অটো রিডিং। আর আপনারা যারা জানেন আইফোনের কাজ করেন, যারা অটো রিডিং এই ফোনগুলো কোথা থেকে আসে সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা যদি পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়ার চেষ্টা করি, পাওয়ার সাপ্লাই কানেকশন দিলে কী সমস্যা আসে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের দেখার সুবিধার্থে ফোনটি খুলে নিয়েছি, সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করা যায় যাতে সহজে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে রিডিং আছে 156 অটো রিডিং। এই অটো রিডিংগুলো আপনার চার্জিং আইসি থেকে আসে, কারণ এই ফোনগুলো চার্জিং থেকে অটোমেটিকলি ফোনগুলো ডেড হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি 260 300 পর্যন্ত রিডিং হচ্ছে। আর এখানে যত সময় আমি লাগিয়ে রাখবো তত পর্যন্ত এই ফোনগুলো অটোমেটিকলি অটো রিডিং নিতেই থাকবে, বাড়তেই থাকবে। এমনকি পাওয়ার সাপ্লাই লাগালে ফোনগুলো অটোমেটিকলি চালুও হইতে পারে। তেমনই আমাদের এই ফোনটি অটোমেটিকলি চালু হচ্ছে। পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে আমি কোনো পাওয়ার কেবল প্রেস করিনি, তারপরেও ফোনটি অটোমেটিকলি চালু হচ্ছে। তবে চালু হয় কিনা দেখা যাক। সম্পূর্ণ না, এটি সম্পূর্ণ চালু হবে না। তবে এটা পাওয়ার লাগানোর সাথে সাথে এটি অটো রিডিং হচ্ছে। অটো রিডিংটা আসে চার্জিং আইসি থেকে। যাক, আমরা কথা না বাড়িয়ে খুব দ্রুত ফোনটি চার্জিং আইসিটা রিপ্লেস করব। আপনার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। আমরা প্রথমত এটি ফোনটি খুলে নিয়েছি সম্পূর্ণরূপে। স্ক্রুগুলো খুলে নেওয়ার পর আমরা মাদারবোর্ডটি বের করে নেব। মাদারবোর্ডটি বের করে নেওয়ার পর মাদারবোর্ডটি দুটি পার্ট আলাদা করব, কারণ আপনারা যারা অ্যাপেলের কাজ করবেন কিংবা করতেছেন তারা হয়তো অনেকেই জানেন যেটি ডুয়েল লেয়ারে হয়ে থাকে আইফোনের প্রত্যেকটা মাদারবোর্ড, আইফোন এক্স থেকে শুরু করে। যাক, আমরা এখন প্রি হিটারে এটি হিট দিয়ে রাখছি 230-230-এ এটি খুব ইজিলি খুলে আসবে। আমরা এটি খোলার পর খুব ইজিলি এটি দেখে নিতে হবে, কারণ কি যে আপনার অনেক সময় খোলার সময় এদিক সেদিক কোনো বল সিপিইউ থেকে বের হয়ে যায় কিনা। এটা যদি বের হয়ে যায় সেক্ষেত্রে আপনার বেসব্যান্ড নাও আসতে পারে। ওভারহিট খাইলে এই সমস্যাগুলো বেশি আসে। আর আমরা যেহেতু প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করে থাকি, এটা একটা হাতের ব্যালেন্সের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি হাতের ব্যালেন্স ঠিক না থাকে, এই বেসব্যান্ড সিপিউর আশেপাশ দিয়ে আপনার বল বেরোয় যাবে। বল বেরোয় গেলে তখন আপনার বেসব্যান্ড সিপিইউ এমনকি বেসব্যান্ড পাওয়ার আইসির অনেক ঝামেলা করতে পারে, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা। আপনাকে দিচ্ছে চার্জিং আইসি রিপ্লেস করতে, আপনি যদি বেসব্যান্ড ওয়াইফাই যদি কাজ না করে সেক্ষেত্রে কাস্টমারের সাথে অনেক ঝামেলা হয়। যাই হোক, আমরা আমাদের লোয়ার পার্টটা খুব ইজি ঠিক আছে, সম্পূর্ণ ওকে আছে। আমাদের মেন বিষয়টা হচ্ছে আপার পার্টটায় আমরা কাজ করব। আমাদের মূলত এটি হচ্ছে চার্জিং আইসিটা আমরা রিপ্লেস করব। আর এটি হচ্ছে ইউ টু আইসি। এখন আমাদের ফোনটি আপনারা মাদারবোর্ড খোলার পর এই বিষয়গুলো খুবই লক্ষ্য রাখবেন, কারণ কি যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু লিড লেগে আছে, কারণ খোলার সময় এখানে শর্ট হয়ে থাকতে পারে। হিট লাগলে প্রচুর পরিমাণ এদিকে শর্ট হয়। এই লিডগুলো সাইডে চারো সাইডে খুব ভালোভাবে ফলো করে বের করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে শর্ট হয়ে গেলে আপনাদের কাজগুলো ডবল করা লাগতে পারে, কারণ দ্বিতীয়বার আবার রিবলিং করা লাগতে পারে। এগুলো দেখে নিয়ে কাজগুলো করলে কাজগুলো প্রথম চান্সে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, আমরা এখন যে আইসিটি রিপ্লেস করবো এই আইসিটি
এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চার্জিং আইসি। তারপর আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করি পাওয়ার সাপ্লাইতে। পাওয়ার সাপ্লাই লাগানোর পর এখনও অটো রিডিং আছে কিনা সেটি আপনাদের মধ্যে দেখাই। দেখতে পাচ্ছেন এখনও অটো রিডিংটা 195-92 টানতেছে, কারণ ফোনটি চালু হচ্ছে, চালু হওয়ার প্রসেস নিচ্ছে। এটা অটোমেটিকলি পাওয়ার আইসি চার্জিং আইসি শর্ট থাকলে চালু হওয়ার সম্ভাবনা দিকে চলে যায়। এখন অটো রিডিংটা আছে। এখন আইসিটা তোলার পরে চার্জিং আইসিটা অন্য জায়গা থেকে, অটো রিডিংটা অন্য জায়গা থেকেও আসতে পারে। তো যাই হোক, আমরা এখন চার্জিং আইসিটা এখানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর আমাদের কাজটি সমাধান হতে পারে। তবে এর মেন কাজটা হচ্ছে আপনার মিডল পার্ট রিবালিং করা। কারণ মিডল পার্ট রিবালিং যদি একটু সমস্যা থেকে থাকে, আপনার ওয়াইফাই বেসব্যান্ড আসবে না, সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলা হবে। আমাদের আইসিটা যেহেতু লাগানো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এখন আমরা একটা কাজ করতে পারি, সিঙ্গেল পার্টটাই আমরা চার্জ হয় কিনা চেক করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যেতে হবে টেবিল ক্যামেরায়। টেবিল ক্যামেরা যাওয়ার পর এই যে আমাদের এম্পিয়ার শো করে কিনা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমাদের এম্পিয়ার নিচ্ছে। তবে এম্পিয়ার নিলে হবে না, এখান থেকে আপনার যে 1 এম্পিয়ার 2 এম্পিয়ার নিবে, নেওয়ার পরে সাথে সাথে 0 0 হয়ে যাবে। সেক্ষেত্রে এটা আপনাদের দেখানোর একটা বিষয় ছিল। দেখতে পাচ্ছেন এখানে এম্পিয়ার 0.1 এম্পিয়ার এখানে 0 0 হয়ে গেছে দেখছেন। এই 0 0 হতে হবে, 0 0 না হলে আপনাদের চার্জিং এর যতই লাগান কাজ হবে না। এখন কিছু এম্পিয়ার নিচ্ছে, নেওয়ার পর এম্পিয়ারটা 0 0 একবার হলেও হতে হবে। এখন দেখেন 0 0 হয়েছে। কোনো এক সময় 0 0 হতে হবে। 1 এম্পিয়ার 0.1 এম্পিয়ার 0.2 এম্পিয়ার নিবে, নেওয়ার পর একবার ছেড়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন 0.1 এম্পিয়ার 0.2 এম্পিয়ার নিচ্ছে, নেওয়ার পর ছেড়ে দিচ্ছে। তার মানে আমাদের চার্জিং ওকে আছে। এখন আমরা এটি যদি ব্যাটারি কানেকশন দিই, ব্যাটারি কানেকশন দিলে আমাদের কত পার্সেন্ট এম্পিয়ার টানে সেটাও এখন দেখার বিষয়। এখন যদি আমরা ব্যাটারি কানেকশন দিই, আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম। ব্যাটারি কানেকশন দেওয়ার পর আমাদের ফোনটি চালু হচ্ছে, তার মানে এম্পিয়ার ছেড়ে দিচ্ছে মানে চালু হচ্ছে ফোনটি। চালু হওয়া শেষ, এখন আবার এম্পিয়ার নিচ্ছে। কারণ আপনারা অনেকেই জানেন যে আইফোন চালু হওয়ার প্রসেসিং টাইমে ফোনটি চার্জ নেয় না। আমি ইচ্ছা করলে ডিসপ্লে লাগিয়েও দেখাইতে পারি, তবে এটা ভিডিওটি লম্বা হয়ে যাবে, এই জন্য দেখাচ্ছি না। দেখেন এখন পুরোপুরি 2.4 এম্পিয়ারে চার্জ নিচ্ছে 13 ওয়াটে। 13 ওয়াটে চার্জ নিচ্ছে 2.3 এম্পিয়ারে। 2.3 এম্পিয়ার 2.3 এম্পিয়ার 2.3 এম্পিয়ার 13 ওয়াটে চার্জ নিচ্ছে। তার মানে আমাদের ফোনটি সম্পূর্ণ সাকসেস। এটা চার্জ লাগালে এটার সাউন্ড শো করতেছে এখানে, আপনাদের মাইক্রোফোনে হয়তো অনেকে আসতেছে না। তবে আমাদের চার্জিং সেটা ওকে। এখন আমরা এটি মিডল পার্ট রিবলিং করে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আপনাদের সেটি দ্বিতীয় ধাপে দেখানোর চেষ্টা করব। আমাদের আইসিটি লাগানোর পর আমরা এখন আপনার দুটো পার্ট আলাদা করেছিলাম, দুটো পার্ট এখন জোড়া দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের রিবলিং করা কমপ্লিট।
আমাদের দুটো পাওয়ার জোড়া দেওয়া শেষ। এখন আমরা একটু পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব, কারণ অনেক সময় জোড়া দেওয়ার পর মাদারবোর্ডটা শর্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডটি কোনো শর্ট নেই, তারপরেও একটু পাওয়ার প্রেস করে দেখব কোনো হাই বুটিং নিচ্ছে কিনা। না, পারফেক্ট বুটিং নিয়ে চালু হচ্ছে ফোনটি। আমাদের ফোনটি সঠিক এম্পিয়ারে চার্জ নিচ্ছে 2.4 এম্পিয়ার, 13 ওয়াট। 13 ওয়াটে চার্জ নিচ্ছে 2.4 এম্পিয়ার। ফোনটি পারফেক্ট এম্পিয়ারে চার্জ নিচ্ছে। ফোনটি চালু হওয়ার পরে একটু চেকিংয়ের বিষয় আছে, চেক করার পর আমরা ফোনটি ফিটিং করে শেষ করে দেবো কাজটি। ফোনটি দেখতে পাচ্ছেন চার্জ নিচ্ছে, তবে এটি আইএমআই একটা শো করে কিনা একটু চেক করে দেখতে হবে। দেখতে পাচ্ছেন আইএমআই ওকে। ওয়াইফাইটি কাজ করে কিনা ওয়াইফাইটিও চেক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ওয়াইফাইটি ওকে, ওয়াইফাইটি কাজ করতেছে। এখানে অ্যান্টেনা লাগানো নাই, সেজন্য ওয়াইফাইটি সিরিয়াল পাচ্ছে না। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি এত সময় দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।